এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, কিছুক্ষণের মধ্যেই এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসছেন ডক্টর জোবায়দা রহমান এবং কিছুক্ষণের মধ্যে তিনি পৌঁছাবেন। এর মধ্যে আমি দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন নেতা তারা এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং 3:15টার দিকে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদের ব্রিফিং করার কথা এবং সেই ব্রিফিং থেকে আসলে প্রায় দেড় দিন পরে আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার সবশেষ তথ্যটি তিনি জানাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে প্রস্তুত করা হচ্ছে ডায়েস এবং এভারকেয়ার হাসপাতালের সামনে যে নিয়মিত ব্রিফিংটি হতো সেটি প্রায় দেড় দিন পরে এসে আজকে এখন ব্রিফ করা হবে এবং এখান থেকেই জানা যাবে বেগম জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন আছেন এবং কী অবস্থার মধ্য থেকেই যাচ্ছেন এবং বিদেশ যাওয়ার ব্যাপারে তার যে মেডিকেল বোর্ডটি আছে সেই মেডিকেল বোর্ড কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বা এয়ার অ্যাম্বুলেন্স নেই বা কোন সিদ্ধান্তটি আসতে যাচ্ছে। তো সেজন্য হয়তো আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে এর মধ্যে খুব কাছাকাছি দূরত্বেই আছেন ডক্টর জোবায়দা রহমান। আমরা খবর পেয়েছি যে তিনি ধানমন্ডি থেকে বেশ কিছুক্ষণ আগেই রওনা দিয়েছেন এবং গতকালকেও তিনি লন্ডন থেকে ঢাকায় ফেরার পর সরাসরি এখানে তাকে দেখতে এসছেন এবং প্রায় 3 ঘন্টার মতো অপেক্ষা করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন হাসপাতালের ভিতরে গিয়ে ডক্টর জোবায়দা রহমান এবং তারপর আবার তিনি বাসায় ফিরে গেছেন এবং তারপরে রাতে আবার আরও একবার তিনি এসেছিলেন এবং তখনও প্রায় ঘন্টা তিনেকের মতো তিনি এখানে সময় অতিবাহিত করেছেন এবং আজকে সকালবেলা থেকেই নানান রকমের উৎকণ্ঠা চলছিল যে এয়ার অ্যাম্বুলেন্সটি যেটি যা আসার কথা ছিল সেটি আসলে আসছে না আজকে, সেটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে সেটি কখন আসছে বা কি হতে যাচ্ছে সেটি হয়তো আমরা তার ব্যক্তিগত চিকিৎসক এজেএম জাহিদের তার যে ব্রিফিং আছে স্থায়ী কমিটির সদস্য তিনি তার সেই ব্রিফিং থেকে আমরা সবশেষ তথ্যটি জানতে পারবো। এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সানবীর রূপল।